হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং ফাবেলস থেকে। আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটা স্ন্যাক্স আইটেম নিয়ে হাজির হয়ে গিয়েছি, চিকেন ড্রামস্টিক, যেটা আমাদের বাচ্চা থেকে মুরব্বি সবাই খুবই পছন্দ করে। বিকালের স্ন্যাক্স হিসাবে আমরা ব্যবহার করতে পারি এবং অতিথি মেহমান আমরা খুব ইজিভাবে আমরা এই নাস্তাটা সার্ভ করতে পারি। আমাদের রেসিপিতে কি কি লাগছে আমরা দেখে নিই, চলুন। আমি এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি 1 কেজি। আমি এখানে বুকের মাংস এবং রানটা নিয়ে নিয়েছি। বুকের মাংসটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি এখানে হাত দিয়ে এরকম ছোট ছোট করে একটু ঝুড়ো করে নিব এবং এই কাটারটা দিয়ে আমি এই মাংসটা ভালোভাবে একটু কুচি করে নিব। আপনারা চাইলে এখানে ব্লেন্ড করতে পারেন, বাট ব্লেন্ড করার থেকে কাটারগুলো দিয়ে কুচি কুচি করলে মুরগির মাংসটা একটু আস্তে আস্তে হয়, খেতে ভালো লাগে। এই যে দেখুন আমি করে নিয়েছি। এবার অন্য অন্য উপকরণ কী কী লাগছে আমরা দেখে নেই। এখানে আমার লাগছে 1 টেবিল চামচ লাইট সয়া সস, 1.5 টেবিল চামচ টমেটো সস এবং একটা সিদ্ধ আলু। আমি এটাকে ম্যাশ করে নিয়েছি এবং আমার লাগছে হাড়। আমি রান থেকে হাড়টা খুলে নিয়েছি। এখানে আমার লাগছে 1 কাপ গাজর কুচি, কিছু পরিমাণ ফুলকপি কুচি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং পরিমাণ মতো কাঁচামরিচ, শুকনো মরিচ, গরম মশলা, পেঁয়াজ কুচি, জিরা, গোলমরিচ এবং সামান্য হলুদ। আপনাদের এখানে ঝালটা যার যার প্রেফারেন্সে দিতে পারেন। আমার বাসায় একটু সবাই ঝাল খায়, আমি এই জন্য একটু ঝাল ব্যবহার করেছি। আমি একে একে সব কিছু বলে নিয়ে নিচ্ছি। সব মশলা আমি দিয়ে দিব, চিকেন, আলু এবং সবগুলো মশলা আমি একসাথে নিয়ে আমি ভালো মতো মিক্স করে নিব। খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন আমার মিক্স করা শেষ। আমি এবার ড্রামস্টিকের শেপ দিয়ে নিব। একটা হাড় নিয়ে আমি কিমাটাকে মাঝখানে দিয়ে আমি এই যে হাড়টাকে শেপ করে নিচ্ছি। খুবই ইজি, আপনারা একবার দেখলেই পারবেন। এই যে দেখুন আমি একটা করে নিয়েছি। এই যে আমি এবার কোটিংয়ের জন্য আমার লিকুইডটা রেডি করে নিব। আমি এখানে 2/3 কাপ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এবং একটা ডিম। ভালো করে আমি দুধ এবং ডিমটা একসাথে ফেটিয়ে নিচ্ছি। এবার আমার যে ড্রামস্টিকটা ছিল আমি এই মিশ্রণে চুবিয়ে আমি ব্রেড ক্রামে গুঁড়িয়ে নিব। যে আমি ভালো করে ব্রেড ক্রামে গুঁড়িয়ে নিচ্ছি। খুবই ইজি প্রসেস। যে দেখুন আমি কিভাবে গুঁড়িয়ে নিচ্ছি। আমি আরেকটা ড্রামস্টিক আপনাদের দেখাচ্ছি। এই যে আমি এভাবে ব্রেড ক্রামে সবগুলো ড্রামস্টিক গুঁড়িয়ে নিব। এই ড্রামস্টিকগুলো ফ্রোজেন করা খুবই ইজি। আমি ড্রামস্টিকগুলো বানিয়ে আমি মোটামুটি 6-7 ঘন্টার জন্য ফ্রিজিং করে একটা জিপলক ব্যাগে রেখে দেই। আমার প্রয়োজন অনুযায়ী আমি গরম তেলে ভেজে ফেলি। এই যে দেখুন আমি কিছুটা কাটলেটের শেপও দিয়ে নিয়েছি। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।